হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো ডিম ছাড়া সুজির কেক। ডিম ছাড়া সুজির কেক এইভাবে বানালে কেকগুলো কিন্তু হবে দারুণ স্পঞ্জি আর খুব টেস্টি। তো চলুন দেখে নিই এই কেক বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর বাটিটা মেপে আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এরপর আমি ওই বাটিটা মেপেই নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি। তো এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতন একটু লবণ, আর ওই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি দুধ। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন একটু রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেবো। এই যে দেখুন, সুজিটা দুধের সাথে একদম ভালো করে ভিজে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর হয়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি 3 চামচের মতন একটু রিফাইন তেল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে একটা এলাচকে ফাটিয়ে এলাচের দানাগুলো আমি ওর মধ্যে দিয়ে এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যখন বানানো হয়ে যাবে তখন আমি ওকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি 1.5 চামচের মতো একটু খাবার সোডা দিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এখানে সবটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর এইটা ঠিক এরকম পাতলা ভাব হয়েছে। এরপর আমি নিয়ে নেব কয়েকটা স্টিলের ছোট ছোট বাটি। স্টিলের ছোট বাটি নিয়ে এরপর আমি ওর মধ্যে তেল দিয়ে এরপর আমি সব বাটিগুলোর মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নেব। তো এই যে দেখুন আমার সব বাটিগুলোর মধ্যে তেল মাখানো হয়ে গেছে। এরপর আমি ওই বাটিগুলোর মধ্যে যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা আমি এক এক করে সব বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি বাটিগুলোর হাফ অবধি আমি সুজির ব্যাটারটা দিয়ে দেব। তো এই যে দেখুন আমি সব বাটিগুলোর মধ্যে হাফ হাফ করে ভরে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা দিয়ে আমি জলটাকে একটু গরম হতে দেব। তো এই যে দেখুন জলটা ভালো মতন গরম হয়ে গেছে। এরপর আমি ওর উপরে একটা ছেদযুক্ত থালা এরকমভাবে দিয়ে এরপর আমি সুজির বাটিগুলো আমি এইভাবে বসিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন একটু গ্যাসটা মিডিয়াম রেখে এবার আমি হতে দেব। তো দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমাদের সুজির কেকগুলো একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি সব বাটিগুলোকেও নামিয়ে নেব, আর এইভাবেই আমি আর যেগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে করে নেব। তো এই যে দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে, আর একটা সুজির প্যাকেট দিয়ে কতগুলো কেক হয়েছে দেখুন। তো এখানে আমি ছোট বড় অনেকগুলোই আমার কেক হয়েছে। এরপরে আমি সুজির কেকগুলোকে এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে এইভাবে আস্তে আস্তে এইভাবে খুলে নেব। তো এই যে দেখুন খুব সহজেই কিন্তু এইগুলো খুলে একদম চলে আসবে। আর দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন আমি একটা চেপে দেখাচ্ছি, দেখুন কতটা সফট। তো আশা করছি আপনাদের আজকের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।